ভালোই না। এরকম বাউলের গান শুনে মনটা যখন পাগল হয়ে ওঠে তখনই ছুটে চলে যেতে ইচ্ছা করে যে জায়গায়, তা হলো বোলপুর ওরফে শান্তিনিকেতন। আপনারা ঠিকই ধরেছেন। আর চলে এসেছি শান্তিনিকেতনে কবিগুরুস্থানে। আর শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটে যাব না তা কি কখনো হয়? তাই আজকের পুরো ব্লগটাই সোনাঝুরি হাটকে কেন্দ্র করে বাউলের ছন্দে তাল মিলিয়ে এক অন্য পরিবেশে তৈরি করব, গানে গানে সুরে সুরে। হ্যালো বন্ধুরা, আমি মৌ মার্বেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে, সকাল 9টার হচ্ছে ট্রেন। তো চলুন গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। আমাদের ট্রেন ছিল হলদিবাড়ি এক্সপ্রেস, যেটা নিউ কলকাতা স্টেশন থেকে ছাড়ে 9টা 15 ঘটিকায়। ড্রাইভারও ইতিমধ্যে চলে এসছে আমাদের স্টেশনে নামিয়ে দেবে বলে। স্টেশনেও পৌঁছে গেছি। আর এবারে আমরা কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছে আমাদের সাথে পুরো ফুল ফ্যামিলি। বলতে পারেন একটা ঝটিকা সফরে বেরিয়েছি। তড়িঘড়ি প্ল্যান করে একদিনের ট্যুরে বেরিয়ে পড়েছি। স্যাটারডে সকালে ট্রেনে যাচ্ছি আর ব্যাক করব সানডে রাতে। প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে আর আমরা সবাই মোটামুটি পৌঁছেও গেছি। ট্রেনে উঠেই আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিল হিঙের কচুরি আর ঘুগনি, তার সাথে ছিল সন্দেশও। চট জলদি খেয়ে ট্রেনের মজা নিতে নিতে চললাম দূরে ওই সবুজ বন আর ধানের ক্ষেত দেখতে দেখতে। জানেন, মনে একটা না আলাদা অনুভূতি চলে আসে এই ট্রেনে উঠলেই। আসলে বেশ কয়েক বছর পরে ট্রেনে উঠলাম। প্রায় 2.5 ঘন্টার জার্নি শেষ করে এখন আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। সবাই একসাথে হয়ে এবার রওনা দিলাম গন্তব্যস্থল হোটেলের দিকে। স্টেশনটা দেখছিলাম খুব সুন্দর করে সাজানো গাছ দিয়ে। গাছগুলো দেখতে দেখতেই আমরা এখন স্টেশন ছাড়বো। স্টেশনের এখান থেকেই আমরা টোটো ধরে যাচ্ছি এখন আমাদের হোটেল মৃণালিনীতে। প্রায় হাফ অ্যান আওয়ার লাগলো টোটোতে আমাদের হোটেলে আসতে। আর এখন রুমও দিয়ে দিয়েছে। এবার লাগেজগুলো রুমে রেখে একবার ছোট্ট করে আপনাদের সাথে রুম ট্যুরটা দিয়ে চলে যাব একেবারে লাঞ্চে। হোটেল থেকে আমাদের লাঞ্চও প্রোভাইড করে দিল। চটজলদি লাঞ্চটা কমপ্লিট করে আজই কিন্তু আমরা বেরোবো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন বাজে 4টে। আমরা এখন বেরোলাম। আমাদের হোটেল থেকে সোনাঝুরি যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স লাগে টোটোতে। আর এই হাটের সময়কাল হলো সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি। প্রায় প্রতিদিনই কম বেশি বসে, তবে শনি ও রবিবারের স্টলটা আপনারা একটু বেশিই পাবেন। আর আমাদের টোটো ড্রাইভার বলেছেন ব্রিজের পরে যে হাটটা বসে সেটা নাকি অনেকটাই বেশি বড় এবং জিনিসপত্রগুলো অনেক বেশি শৌখিন হয়। তাই আপনাদের সুবিধার্থে আমিও ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, অনেকক্ষণের সফর করে আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হলাম। একবার শুধু ভিড়টা দেখুন, আর আমি ঠিকই করেছি আমার দৃষ্টিতে আপনাদের এই পুরো সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাবো, কীরকম কী জিনিস পাওয়া যায় আর তাদের কোয়ালিটি, প্রাইসটাও। তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট ঝাঁপিয়ে পড়ি হাটের দিকে। প্রথমেই একটা ব্যাগের দোকানের দিকে চোখ পড়ল। কেনার থেকেও জানেন তো দেখেই যেন মনটা ভরে যায়। সত্যি বলতে আর একটু আগে যদি বেরোতে পারতাম অনেকটা বেশি সুবিধা হতো। আর এই যে এই ব্যাগগুলো দেখো, এই দাদা এটা কত করে? আর এই ব্যাগটার দাম ছিল 120 টাকা করে। ওই ব্যাগগুলো কত করে? 100 টাকা। 100 একটা দেখা যাবে? হ্যাঁ, ব্যাগটা দেখছি। 180 করে, 150 করে দুটো। দেখি আর কয়েকটা। এই দেখো ওই ব্যাগগুলো। হ্যাঁ, ঠিক আছে। শাড়ি তো। আরে না না, এই ডিজাইনটা কি লাগছে? বাঁকা লাগছে। দেখো বাঁকা লাগছে। এগুলো কত করে দিচ্ছ ভাই? 250 যা নেবে সব 250? না না, তাহলে তাই হবে। সবগুলো কি 250 করেই? তাই বলছি। না না না, কোনগুলো 250? কটনের 250 এগুলো? এগুলো কি 250?
এগুলো ছোট সাইজ আছে কিনা এদিকে জিজ্ঞেস করো। দেখি একটু তোলো, একটু তোলো। 220। আরে না, তোমাকে না। এই এগুলো কত করে? এগুলো কত করে? কত? 120 টাকা। আর এগুলো? এগুলো কত করে? দেখে দিচ্ছি। এগুলো 160 টাকা। দাম কমাচ্ছি না দিদি ভাই, এই কাপড়টা হাতে দিয়ে আর অন্য জায়গায় একটা কাপড়ের ব্যাগ তুলে দেখবেন, তাহলেই হবে। এগুলো ড্রেসের সাথে ম্যাচ। দাদা এটা কত দাম আছে এই মাল্টি কালারেরটা? এই যে আর এই চুড়িগুলো বালা, ওটা বেশ ভালো লাগবে। কি অনেকটা ভারী, একটু মানে এর মধ্যে লাইট ওয়েটের, একটু লাইট ওয়েটের দেখা না আমাকে। লাইট ওয়েট মানে একটু হালকা। না বাবা ওগুলো দেখা একটা। কত করে বলছে এটা? কত করে দিদি কুর্তিগুলো? এরকম একটা ব্যাগ দিবে, দেখতে দেখতে 90 টাকা দাম রয়েছে। একটু বাচ্চাদের তো, একটু কালারিং দেখো। কালার গুলো ভালো লাগে, এটা মনে হচ্ছে জিন্সের, ঠিক আছে দেখতে ভালো লাগবে। এগুলো কত করে? আর আপনাদের বলে রাখি, আপনারা যে ধরনের সাইজ ব্র্যান্ডেড পরেন তার থেকে অবভিয়াসলি দুটো সাইজ একটু বড় কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের সাইজের সাথে একদমই পারফেক্টলি ফিট হবে। কারণ এগুলো একটু লোকাল, তাই জন্য সাইজটা একটু উল্টোপাল্টা আছে আমার যা মনে হলো। কুর্তাগুলো বিভিন্ন দামের আছে, 650 থেকে প্রাইস শুরু। কত থেকে? 650। 650। এই সাইজটা দেবো তো? এই এটা ইয়েলোটা ভালো লাগে, ইয়েলোটা। এগুলো তো বাটি। এই শাড়িগুলো ভালো লাগে। দাঁড়া 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 দেখান না কোনটা বলো তো, এদিকে এসো। রয়্যাল ব্লুটা কি প্রাইস আছে এগুলো? এই শাড়িটা দেখো ভালো লাগছে না, হ্যান্ড স্টিচ। 3500। দাদা এগুলোর প্রাইস কি আছে? এই ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকটা কিসের? এটা কিসের মানে কোয়ালিটি কিসের আছে? 220 টাকা। এই যে এইটা দেখতে মোটামুটি ভালো ব্ল্যাক। গলার হারই নেই না, এই যে এইগুলো টাইপের। এগুলো কত করে? অনেকেই দেখেছি এই হাট থেকেই জিনিস কিনে এনে বিজনেস করেন, এটাও কিন্তু একটা বেশ ভালো আইডিয়া। সেগুলো ওখানে এত কম প্রাইসে পাওয়া যায়, বিশেষ করে হিউজ অ্যামাউন্টে কিনলে কিন্তু বেশ ভালোই অফার দেয়। সেই জিনিসই প্রায় ডবল থেকে 3 ডবল দামে কিন্তু কলকাতার বাজারে বিক্রি হয়।
পরেছেন যেগুলো পরাই যায়। হ্যাঁ এইগুলো ওই শাড়ির সাথে ভালো যায়। নেবে কি? পিলো কভার কটা আছে দাদা এটার সাথে? দুটো। আর 5 বালিশের নেই? এটা কত পড়বে? 750। হ্যাঁ 750 দাম আছে, 700 পাবেন। বড় সাইজের আছে কোয়ালিটিটা একবার দেখো। 400 টাকা দাও তুমি। ভালো? দামটা বেশি বলছে 500 টাকা। কটা থেকে কটা? একটু ছোট করে সুন্দর করে প্যাকেট করে দাও। আমার ওই পেছনের রুটটাকে যাবে না এগুলো। একটু ইউনিক জিনিসটা বেশ ভালো লাগে। কত পড়ছে এটা? ও ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, প্রথমে এমনি। হ্যাঁ হ্যাঁ দিই তো। এটা এই পিলো কভার দুটো আছে? এমনি সাবান জলে ধুলেই হবে। এটা মেশিনে দেওয়া যাবে না এটা? এই এটা মেশিন ওয়াশ হবে না? আর মেশিনেই তো ধুই। আর দাম কিন্তু আপনারা অলওয়েজ একটু বার্গেনিং করে নেবেন, ওরা কিন্তু মোটামুটি ভালোই কমায়। প্রাইস অলওয়েজ ডে টু ডে ভ্যারি করে। আমরা যেমন স্যাটারডে গেছিলাম, আমরা যে দামে পেয়েছিলাম, আর আমাদের কিছু ফ্যামিলি মেম্বার যারা সানডে আবারও গেছিলো তারা কিন্তু প্রায় অনেক জিনিসই 100 থেকে 200 টাকা কমে পেয়েছিল। যেহেতু ভাঙা হাট ছিল তাই দামটাও একটু কমেই দিচ্ছিল ওরা। হাটের এ মাথা থেকে ও মাথা আমরা পুরোটাই ঘুরেছিলাম মোটামুটি। এবার একটু চলুন শাড়ি দেখি। ব্লুটার প্রিন্টটা দেখ। রেডের উপরে ফুল রেডের উপর কিছু হবে না? আচ্ছা তুমি ব্লুটা দেখাও, একটু খুলে দেখাও। এরকম আসবে ডিজাইনটা। অল ওভার ভালো লাগছে দেখতে। দাম কি আছে? এটা 8.5। এটা কি মানে কোয়ালিটিটা কি, কিসের ওপর এটা? এটা সিল্কের মডেল। কিসের মডেল মডেল? দেখতে ভালো না? 750। 850 টাকা। এটাও সুন্দর দেখতে। আরে খুলে দেখাও। এটা ভালো না? আঁচলে কোনটা আসবে গো? হ্যাঁ চল। আর বডিটা? ওইটা বডি। পুরো ইসে এই যে এটা বডি। এটা থাকবে এটা বডি। আর এই যে এটা ব্লাউজ পিস। রেডটা ব্লাউজ। এটা ব্লাউজ পিস। এটা দারুণ লাগবে যখন ব্লাউজটা বানাবেন না, খুব সুন্দর লাগবে। ওরা শাড়িগুলোর দাম বলেছিল 850 টাকা করে, আর আমরা একসাথে দুটো কিনেছিলাম। টোটাল দাম দিয়েছি হচ্ছে 1250 টাকা। এত দরদাম কেনাকাটার পরে এরম একটা মন পাগল করা বাউল গান শুনে মনটা আবার চাঙ্গা হয়ে উঠল। একটু মশলা চা খেয়ে আবার হাটের অন্য দিকটা এক্সপ্লোর করব, চলুন। খুলে দেখাও। না এরকম পড়বে। দুটোই দেখি। কি দাম বলছো? 40 সাইজ দেবে। 40 আপনি 42 সাইজ দাও। পুরো ছোট হয়ে গেলে তখন কি করবে? হ্যাঁ 44 দেখাও তো।
হ্যাঁ এটা ঠিক আছে। দেখতে ভালো তো। এই পিওর কটন, খাদি কটন। কত এটা? আমি 280 ভালো সিস্টেম শিখেছি। রাউন্ডেড অফ করে না এরা। চলুন, অনেক তো কেনাকাটা হলো, এবার আমার অনেক দিনের একটা ইচ্ছা একটু আদিবাসীদের সাথে ওদের ছন্দে তাল মিলিয়ে পা মেলাবো। দেখি খুঁজি কোথায় ওদের পাওয়া যায়। খুব মজা পেয়েছি জানেন। নাচতে পারলাম কি না পারলাম সেটা নিয়ে কিন্তু একটুও মাথা ব্যথা নেই। এই যে একটা অন্য রকম অভিজ্ঞতা হলো, এটাই আমার কাছে অনেক। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ারও সময় হয়ে এসছে, তবুও আমার মন আর ভরে না। যাই দেখছি তাই মনে হচ্ছে যেন কিনি। এই দেখুন, আবার এই দোকানে এসে দাঁড়িয়ে গেছি। আর এই যে ইনি টাকা চাইতে এসে আমাকে ভয় দেখিয়ে পেছন দিক দিয়ে চলে গেছে। হাটের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত। অন্ধকারও হয়ে গেছে। এবার চলুন এই বাউলের গান শুনে গুনগুন করতে করতে হোটেলের দিকে ফেরা যাক। তোমার ঘরে বসতে করে তোমার ঘরে চলুন এবার দেখিয়ে দিই শেষ পর্যন্ত আমার কি কি প্রাপ্তি হলো সোনাঝুরি হাট দিয়ে। এই শাড়িটা আমি কিনেছিলাম, যেটার নাম হলো মডেল সিল্ক। প্রাইসগুলো আমি আর বললাম না, যেহেতু আগেই আমি কিন্তু মেনশন করে দিয়েছিলাম ভিডিওতে। আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচ রয়েছে। আর এই খাদি পাঞ্জাবিটাও আমি নিয়েছিলাম। আর এই ধরনের মডেল সিল্কটা আমি নিয়েছিলাম, এটা পুজো পারপাসে পরার জন্য। আর পরলে ঠিক এই ধরনের আসবে। এই মডেলের ছবিটাও তার সাথে অ্যাটাচ ছিল।
কাপড়গুলো আমার বেশ ভালো লেগেছিল। ওখান থেকে আমি কোনো হ্যান্ডলুমের শাড়ি নিইনি, যেহেতু আমার হ্যান্ডলুমের কালেকশন বেশ ভালোই ছিল। আর এটা নিয়েছিলাম হচ্ছে কাতান সিল্ক। শাড়ির কোয়ালিটিটাও খুব ফাইন, আর মোটিভটাও আমার বেশ ভালো লেগেছিল। আর সিল্কটাই আমি এখন বেশি প্রেফার করি, যেহেতু কাছে পিঠে অকেশনগুলোতে পরা যায়। আর এই ব্যাগ দুটো কিনেছিলাম। এই ব্যাগ দুটোর প্রিন্টগুলো আমার বেশ ভালো লেগেছিল। আর এই ডায়েরিটাও কিনেছিলাম। আর কিনেছিলাম এই কটনের বেডশিটটাও। প্রিন্টটা আমার খুব ইউনিক লেগেছিল, আর তার সাথে দুটো পিলো কভারও ছিল। আর এই একটা জুয়েলারি কিনেছিলাম, বিডস দেয়া, তার সাথে কিন্তু ইয়াররিংসও ছিল। এই ছিল আমার শপিং। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ও চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পরের যাতে ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে। শান্তিনিকেতনের পার্ট 2 ভিডিও কিন্তু আসতে চলেছে, সঙ্গে থাকুন। আরও অনেক তথ্য পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।